নমস্কার, সবাই কেমন আছেন? সবার জন্য আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি দই বড়া, তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। ডালটা বেটে নিয়েছি। এবার ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এতে আমি দিয়েছি বিট নুন। আপনারা চাইলে সাধারণ নুনও ব্যবহার করতে পারেন। বিট নুন দিলে এই বড়ার স্বাদটা বেশি ভালো হয়। ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। অল্প আঁচে মানে মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। আর একটা পাত্রে জল দিয়েছি, তাতে সামান্য পরিমাণ বিট নুন দিয়েছি। দিয়ে বড়াগুলো তাতে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এখানে দইটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, সেই জন্য এরকম হয়ে গেছে। আপনারা চাইলে চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার বড়াগুলো জল থেকে নিকড়ে তুলে নেব। দিয়ে এই দইটায় দিয়ে দিলাম। দইটাতে আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো দিয়েছি। এবার দইয়ের বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই বড়াগুলো তুলে নিলাম। এবার একটু করে কেটে দিয়ে এর উপরে সবার প্রথমে আমি একটু দই দিয়ে দিলাম। এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কার চাটনিটা ছড়িয়ে দিলাম। আর দিলাম বিট নুন। তবে এই চাটটা তৈরি করার সময় বিট নুনই দিতে হবে, তবেই দই বড়ার স্বাদটা পাওয়া যাবে। আর দিলাম মিঠা চাটনি। আবার কিছুটা পরিমাণ দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা মশলা। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। নিরামিষ হলে আপনারা পেঁয়াজ কুচি না দিয়েও খেতে পারেন। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে তার উপর থেকে আরও মিঠা চাটনি দিয়ে দিলাম। আর দিলাম ধনে পাতা আর ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। আবার সামান্য পরিমাণ দই ওপর থেকে ছড়িয়ে দিলাম। মিঠা চাটনি দিয়ে দিলাম। এই দই বড়াতে মিঠা চাটনি আর ধনিয়া পাতার চাটনিটা দিতেই হবে। সব শেষে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখলেন তো কত সহজে বাড়িতেই দই বড়া তৈরি করে নেওয়া যায়। যখন ইচ্ছা আপনারা বাড়িতেই দই বড়া তৈরি করে খেতে পারবেন।